এই দুনিয়াতে সবচেয়ে বাস্তব কথা কি জানেন? নারীরা কখনো অসুস্থ হতে পারে না। বিশেষ করে যেসব নারীর কাছ থেকে আপনি আপনার সংসারে এক্সপেকটেশন বেশি রাখেন। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটি তিক্ত কথা নিয়ে আসলাম। সেটা হচ্ছে, এবং অতি বাস্তব কথা, শুধু তিক্ত না এবং অতি বাস্তব কথা, যেসব সংসারে নারী পুরুষ উভয়ই বদৌলতেই হচ্ছে আমাদের এই দুনিয়াটা। তো দেখবেন যেসব সংসারে কিছু নারীরা আছে কর্মজীবী বা পুরো ঘর সামলায়, তাদেরকেও আমি বলবো যে তারাও ঘরের যে কাজটা করে তারাও একজন ওয়ার্কিং, মানে বাইরের যে ওয়ার্কিং ওমেন্টের চাইতে কোনো অংশে কম নয়। কিন্তু দেখবেন এরা কখনোই অসুস্থ হতে পারে না। কারণ হচ্ছে এদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা সবসময় বেশি থাকে, যে বাসায় যাব, ঘর গোছানো থাকবে, ঘর পরিষ্কার থাকবে, রান্না করা থাকবে, খাবো, ডাইনিংয়ে বসে খাবো আয়েশ করে। তো এ বেচারা কেন অসুস্থ হবে? কারণ ওর কাজ কি? ঘরের কাজ কি? কোনো কাজ নাই। শুধু ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা দেখা, এটা কোনো কাজের মধ্যে পড়ে নাকি? তো এই ধরনের মানুষ আছে। আমি শুধু বলবো না যে এই ধরনের পুরুষ মানুষ আছে, এই ধরনের পুরুষ নারী উভয় মানুষই আছে। কারণ আমাদের সেক্টরগুলো তো শুধু একতরফা পুরুষকে দোষারোপ করাটা আমি একেবারে অপছন্দ করি। কারণ বলে না যে নারীর শত্রু নারীরা, এই কথাটা কিন্তু ভুল না। দেখবেন আপনার সামনেই আপনার যে মহিলা পার্সনগুলা, বিশেষ করে আশেপাশের যে মহিলা পার্সনগুলা, তারা ভেবে নেয় যে ইস, এরা আবার অসুস্থ হওয়ার কী আছে? ঘরের মধ্যে কী এমন কাজ? আমাদের সময় তো আমরা আরও কত কাজ করছি, এইটা করছি, ধান ভানছি, মুড়ি ভেজে মুড়ি খেয়েছি, মুড়ি করে খেয়েছি, এখন তো সব রেডি পাওয়া যায়। আরে ভাই, গ্রামের বাড়িতে মানুষ করা আর চার দেয়ালের ভেতরে বাচ্চা কাচ্চা মানুষ করা অনেক তফাৎ। আর এখনকার বাচ্চা কাচ্চারা যা প্যারা নিয়ে জন্ম নেয় তারা। তো যাই হোক, সেই সকল নানি দাদি বা মা খালা, তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের দিন চলে গেছে। এখনকার দিনের মানুষদের কেন এত ডেসপারেট করেন আপনারা? আপনাদের সাথে মিলিয়ে নেন। আপনাদের সময় আপনারা যেমনটি ছিলেন আমরা কি দেখতে গেছি? কিন্তু দেখেন, তাদের কাছ থেকে এগুলো শুনতে হয়। তো এরকমই কিছু বক্তব্য বললাম, কারণ এটা হচ্ছে আবার এই প্ল্যাটফর্মে বলতে গেলে অনেকে ভাবে কি, ওরে বাবারে, ওর মনে হয় আজকে ঘরে কিছু লাগছে রে। না রে ভাই, আমার ঘরে কোনো সমস্যা নাই। আসলে কি, বাস্তব জীবনে এরকমই। যেমন কথাটা কী কারণে বললাম সেটা হচ্ছে সিম্পল। আজকে আমার ঘরেই কিছু একটা এরকম। তো আমি আজকে লুচি করতে গিয়ে আমার হাত পুড়ে ফেলেছি। কিন্তু হাত পুড়ে পরে চিন্তা করলাম, আরে সকালের ব্রেকফাস্ট তো হলো, আমি দুপুরে কীভাবে কী করব। তো এই ভাবলাম যে আসলে আমাদের নারীদের হাত বা আমরা নিজেরা কখনো অসুস্থ হতে পারবো না। হওয়ার আমাদের ওইরকম কোনো উপরওয়ালাও চায় না যে আমরা অসুস্থ হই। হলে পরে দেখা যায় ঘরের সবার সদস্যের একটু মনটাই হয়ে যায় যে কী রে, কীভাবে কী হবে, কীভাবে দিনগুলো চলবে। তো এই তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটাতে।